আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে থাকে যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি সেটাকে কিভাবে রিমুভ করবেন। আর এটা নিয়ে কিন্তু আমি রিসেন্টলি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওইটার মধ্যে অনেকে বলছেন যে ভাই কাজ হয়েছে, আবার অনেকে বলেন যে ভাই কাজ হয় নাই। তো অনেকে বলছেন যে ভাই আমার তো 1 মাস 2 মাস হয়ে গেছে, এরপরে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে এই রেস্ট্রিক্টেড অপশনটা যাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে রেস্ট্রিক্টেডটাকে রিমুভ করবেন প্রপারলি। ওকে, সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো দেখুন, ফেসবুকের এই রেস্ট্রিক্টেডটা কিন্তু অনেক প্রকার কারণে কিন্তু এসে থাকে। আপনি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, ওই কমিউনিটি গাইডলাইন যদি না মানেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম আপনার আইডিটাকে কিন্তু রেস্ট্রিক্টেড কিন্তু করে দিবে, অর্থাৎ ওয়ার্নিং দিয়ে দিবে। আপনি যদি আবার একই ভুল করেন তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু একেবারে ডিসেবল হয়ে যাবে চিরতরে। তো এখন কথা হচ্ছে গিয়ে, তাহলে ফেসবুকের ওই কমিউনিটি গাইডলাইনটা কি? ফেসবুকের কমিউনিটি গাইডলাইন হচ্ছে আপনি সঠিকভাবে চলাফেরা করবেন ফেসবুকে। আপনি কাউকে গালিগালাজ করতে পারবেন না, প্লাস হচ্ছে গিয়ে 18+ পোস্ট করা যাবে না, 18+ স্টোরি শেয়ার করা যাবে না, আর হচ্ছে গিয়ে কোনো রক্তজনিত ছবি শেয়ার করা যাবে না। তো এইগুলা থেকে কিন্তু আপনাদেরকে নিরাপদে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সুরক্ষিত থাকবে। আর এখানে অনেকে রয়েছেন যাদের অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড আসছে কিছুদিন হয়েছে, আবার এখানে অনেকে রয়েছেন যাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশনটা আসছে 30 দিন উপরে হয়ে গেছে। তো এই দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, অর্থাৎ ওই দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার আইডি থেকে রেস্ট্রিকশনটাকে রিমুভ করতে পারবেন। ওকে, তো আপনি জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ অথবা ফেসবুক লাইটটিকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ফেসবুক লাইটটিকে ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক লাইটটিকে ওপেন করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন। আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে আসার পর আপনি জাস্ট এখান থেকে যে সিম্পলভাবে তীরের যে আইকন রয়েছে এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে যে অপশনটা রয়েছে সিম্পলি এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে আপনার অ্যাকাউন্টটা যে রেজিস্ট্রেশন হয়েছে, ওইটা কিন্তু আপনার এখানে কিন্তু শো করবে। আমার এখানে যেহেতু হয় না, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু শো করতেছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে কিন্তু লেখা থাকবে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড নামে কিন্তু একটি অপশন কিন্তু এখানে কিন্তু থাকবে। আর আপনাকে কেন ওয়ার্নিংটা দিয়েছে ওইটা কিন্তু আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পাবেন। আর আপনি কয়টা রেজিস্ট্রেশন খাইছেন ওইটা কিন্তু আপনি এখানে কিন্তু দেখতে পাবেন এখানে হিস্ট্রিতে ক্লিক করে। ওকে, তো আপনি কি করবেন, আপনি জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রোফাইলে আসার পরে এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। সো ব্যাক করে পেছনে আসার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে সিম্পলভাবে যে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। আর এই কাজটা কিন্তু আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে কিন্তু করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে ফেসবুকের কাছে একটি অ্যাপিল সেন্ড করবো। দেন আমরা এখান থেকে যে রিপোর্টে প্রবলেম নামে যে একটি অপশন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে যে প্রোফাইল নামে যে অপশনটা রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, তো এখানটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আমরা জাস্ট এখান থেকে এই যে অ্যাড ইমেজ নামের যে অপশনটা রয়েছে আমরা এখানটা ক্লিক করে দেবো এবং আমরা যে এই স্ক্রিনশটটা তুলছিলাম ওইটা জাস্ট আমরা এখানে অ্যাড করে দেবো। ওকে, তো আপনার এই স্ক্রিনশটটা আপনি এখানে অ্যাড করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু আমার এই স্ক্রিনশটটা কিন্তু অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন আপনার এই স্ক্রিনশটটা আপনি এখানে অ্যাড করে দেবেন। আর এখানে কিন্তু আপনাদেরকে বলতে হবে ফেসবুক টিমের কাছে যে ফেসবুক টিম আপনার আমার আইডি থেকে রেজিস্ট্রেশনটা রিমুভ করে দেন, আমি আপনাদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে আর যাবো না। ওইটা কিন্তু আপনাদেরকে বলতে হবে। তো ওইটা কিন্তু আপনার বাংলাতে বললে হবে না, ওইটা কিন্তু আপনাদেরকে ইংলিশে কিন্তু দিতে হবে। ওকে, তো আপনি যদি না পারেন সেক্ষেত্রে কি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। আপনি জাস্ট ওইখান থেকে ওই টেক্সটটাকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আপনি জাস্ট ওইখান থেকে কপি করে নেবেন। আর কিভাবে কপি করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সো আপনি চলে ওটা দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো আমি এখান থেকে এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি কপি করে নেবেন। ওকে, তো কপি করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে যাবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, তো কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে ফেসবুক লাইটে চলে আসবেন। ফেসবুক লাইটে আসার পর জাস্ট আপনি এখানে টেক্সটে পেস্ট করে দেবেন। তো টেক্সটে পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে কি, যাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন আসছে 30 দিন হয়ে গেছে, এরপর রেজিস্ট্রেশনটা রিমুভ হচ্ছে না, তারা কি করবেন, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা কপি করবেন। ওইখানে কিন্তু আমি আরও একটি টেক্সট কিন্তু দিয়ে দিচ্ছি, ওইটা আপনাদেরকে কপি করতে হবে। দেখতে পাচ্ছেন যে 30 দিন পার হয়ে গেলে এটা অ্যাপিল করুন, অর্থাৎ এটা আপনাদেরকে কপি করতে হবে। এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি কপি করে নেবেন। ওকে, তো কপি করে নেওয়ার পর আপনি জাস্ট এইভাবে সেমভাবে আপনি জাস্ট এখানে আসবেন। এখানে আসার পর আপনি জাস্ট ওই টেক্সটটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সেন্ড অপশন ক্লিক করে দিলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। তো আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। ব্যাক করে পেছনে আসার পর এখন আপনার যে কাজটি করতে হবে, এখন আপনাদেরকে ওয়েট করতে হবে 12 ঘন্টা 24 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে এই রেজিস্ট্রেশনটা কিন্তু চলে যাবে। ওকে, তো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত
জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ওকে, সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।